আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি অনার্সে পড়েন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছেন, আপনার বয়স যদি 20 থেকে 25 হয়ে থাকে, তাহলে কিছু স্কিল আপনার শেখা অত্যন্ত জরুরি। মানে কিছু জিনিস রয়েছে যা আপনাকে জানতে হবে বা যা জিনিস আপনার থাকা দরকার। এসব জিনিস যদি আপনার থাকে বা এসব দক্ষতা যদি আপনি থাকেন, তাহলে আপনি জীবনযুদ্ধে অনেকটাই এগিয়ে থাকবেন এবং অনেক কিছুতে আপনি প্রায়োরিটি পাবেন, অনেক কিছু আপনার জীবনে সহজ হয়ে যাবে। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। জি বন্ধুরা, পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আমি যদি বলি যে যদি জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের পরে যদি কোনো ডকুমেন্ট খুব দরকারি মনে হয় বা কোনো ডকুমেন্ট যদি আমি প্রাধান্য দিয়ে থাকি, সেটা হচ্ছে পাসপোর্ট। আমরা বলতেছি যে একটি দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের একটা পাসপোর্ট থাকা জরুরি। কারণ আমরা কখন কোন দরকারে আমাদেরকে দেশের বাইরে যেতে হয় তা আমরা জানি না। যদি একটা পাসপোর্ট থাকে তাহলে আপনি সহজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দেশের বাইরে যেতে পারবেন। দেশের বাইরে বিভিন্ন কারণেই যেতে পারেন। আমি বলছি না শুধু ঘুরতেই যাবেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে চিকিৎসার প্রয়োজনে বা মেডিকেল ভিসা নিতে হয়। অনেক সময় আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয় মেডিকেল ভিসা নিয়ে। আবার অনেক সময় ভ্রমণের জন্য আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে চাই। এক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্টটা না থাকলে আমরা যেতে পারি না। তো পাসপোর্টটা খুবই একটা দরকারি বিষয়। যে সেকেন্ড যে স্কিলটা রয়েছে সেটা যদি আমি বলি, তো সেকেন্ড স্কিলটা হচ্ছে আপনার যে জিনিসটা থাকা খুব জরুরি, এই জিনিসটা হচ্ছে সাঁতার শেখা। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা খুবই দরকার। আপনি যদি এখনও সাঁতার না শিখে থাকেন, আমি বলবো যে অবশ্যই আপনারা সকলে সাঁতার শিখে নেন। কারণ আমরা যদি আমাদের বর্তমানে বা অতীতের বিভিন্ন নিউজ চ্যানেল ফলো করি বা বিভিন্ন খবর পত্রিকা পড়ি, তাহলে দেখব যে প্রত্যেক বছরে প্রচুর সংখ্যক মানুষ লঞ্চ ডুবিতে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টিমার ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে। বিভিন্ন কারণে কিন্তু মানুষ মারা যাচ্ছে। দেখা যাচ্ছে যারা সাঁতার জানে না তারাই মারা যাচ্ছে। তো আমাদের সকলের উচিত সাঁতার জানা। সাঁতার জানা থাকলে আপনি এসব জিনিস থেকে বেঁচে থাকতে পারবেন, জীবনের একটা পথ এগিয়ে যেতে পারবেন। 3 নম্বর যে স্কিলটা রয়েছে সেটাও আমি বলবো, সেটা হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার একটা স্কিল। এখন কম্পিউটার স্কিল বলতে আমি কি বোঝাচ্ছি? কম্পিউটার স্কিল বলতে আমি বোঝাচ্ছি আপনাকে কিছু জিনিস জানতে লাগবে। যেমন মেল করা জানতে হবে। আপনি একজনকে মেল করতে পারেন না, এত বড় হয়ে গেছেন, 25 বছর হয়ে যাচ্ছে, আপনি মেল করতে পারেন না, মেলটা জানতে হবে। দ্বিতীয় কম্পিউটার স্কিলের মধ্যে আরেকটা হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট। আপনাকে টাইপিংটা ভালো জানতে লাগবে। যে শুধু বাংলা টাইপিং না, বাংলা ইংলিশ টাইপিংটা আপনাকে ভালো জানতে হবে। কিবোর্ডে ভালো করে টাইপিং জানতে হবে আপনাকে। তার জন্য আমি বলবো আপনি একটা কম্পিউটার কারো কাছ থেকে নেন বা যেখানে হোক, আপনি ওয়ার্ডের কাজটা ভালো করে জানেন। মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের কাজ জানতে পারেন, অথবা এক্সেলের কাজ যেটা বলা হয়। এক্সেল শিটে আপনি কিভাবে সেল করতে হয়, কিভাবে কলাম করতে হয়, কিভাবে সেলের সাথে কলামে কারেকশন করতে হয়, কিভাবে ফাইল বানাতে হয়, কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, সব আপনি যদি না জানেন তো আপনি অনেকটাই পিছিয়ে আছেন আমি মনে করি। এজন্য আমি বলবো আপনাকে কম্পিউটার অফিসের প্রোগ্রাম যেগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন সফটওয়্যার, এসব আপনাকে জানতে হবে। অবশ্যই এসব বিষয় আপনাকে জানতে হবে। এছাড়া আপনি জানতে পারেন ফটোশপ। ফটোশপ একটি সফটওয়্যার, এটির মাধ্যমে ফটো এডিট করা যায়। অনেকে মনে করেন যে ফটোশপ যারা দেখা যাচ্ছে স্টুডিওতে কাজ করে বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে তারা ইউজ করে ফটোশপ, কিন্তু বিষয়টা এমন না। দেখা যাচ্ছে যে আপনি যদি নর্মাল মানুষও হন, তাও আপনাকে অনেক সময় বিভিন্ন পোস্টার ডিজাইনিংয়ের কাজে বা বিভিন্ন মার্কেটিংয়ের কাজে আপনাকে ফটোশপের মাধ্যমে এডিটিং করতে হয় বা বিভিন্ন রকম পোস্টার ডিজাইন করতে হয়। এই জন্য আপনাকে অবশ্যই ফটোশপটা যদি জেনে রাখেন তো আপনি অনেক কিছুতে এগিয়ে থাকবেন। আরেকটি যেটা স্কিল রয়েছে, যেটা হচ্ছে নিজের ধর্মকে বোঝা। জীবনধরে অবশ্যই আপনাদের প্রত্যেককে নিজের ধর্মটা বুঝতে হবে। আপনি যে ধর্মের হোক, আপনি ইসলাম ধর্মের হন, খ্রিস্টান ধর্মের হন অথবা হিন্দু, যে ধর্মেরই হন, আপনার প্রত্যেককে নিজেদের ধর্মটা অবশ্যই বোঝা উচিত। ধর্মের সকল অনুশাসন মেনে চলা উচিত। আরেকটা যেটা জিনিস আপনার থাকা উচিত সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। অবশ্যই আপনাকে ড্রাইভিংটা শিখে রাখা উচিত। সেটা আপনার শখের বশে হোক বা অন্য কোনো ইয়াতে হোক না কেন, আপনি যদি ড্রাইভিংটা শিখে রাখেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন, অনেক কিছুতে আপনি এগিয়ে থাকবেন জীবনে। চলার পথে ড্রাইভিংটা জানেন, আপনি ভবিষ্যতে নিজের গাড়ি নাও যদি হয়, আপনি অন্যের ড্রাইভিং করতে পারবেন। আপনি আপনার বসের যদি বসের যদি গাড়ি চালাতে পারেন ভবিষ্যতে, তাহলে আপনি বসের কাছে প্রায়োরিটি পাবেন। বা বিভিন্ন কারণে একটা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, শুধু আপনি দেশে না, দেশের বাইরেও গাড়ি চালাতে পারবেন, যেটা আপনাকে অনেক এগিয়ে রাখবে। এরপর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে সিভি। যে আমাদের মধ্যে অনেকে আছে সিভি তৈরি করতে পারে না, সিভি মেকিং করতে পারে না। সিভি কিন্তু অনেক রকম হয়, সিভি, ফর্মাল লেটার, এসব আপনাদেরকে লেখা জানতে হবে।
সিভি যদি আপনি ভালো করে ড্রপিং করতে হয় কীভাবে মেল করতে হয় ড্রপিং করে, কীভাবে কভার লেটার লিখতে হয়, এছাড়াও কীভাবে ফর্মাল লেটার লিখতে হয়, এসব অনেকে জানে না। তো অবশ্যই আপনাদের উচিত সিভি লেখা বা ফর্মাল লেটার লেখা শিখে নেওয়া। যদি আপনি সিভি লেখা ফর্মাল লেটার শিখেন তাহলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, আপনি ফলো করতে পারেন। আপনি যদি সিভি মেকিং লিখে সার্চ করেন ইউটিউবে, আপনি অনেক রকমের ভিডিও পাবেন। তো আপনি সেখান থেকে সিভি মেকিং এবং ফর্মাল লেটার তৈরি করা শেখা যেতে পারে অবশ্যই। এরপরে যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং প্রেজেন্টেশন স্কিল। কমিউনিকেশন স্কিল বলতে আমি ইংরেজিতে কথা বলা বোঝাচ্ছি বা বাংলায় কথা বলা। আপনি যত মানুষের সাথে কথা বলবেন আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ হবে। আপনি যেখানেই যান না কেন, জীবনের যে কোনো পর্যায়ে যান না কেন, অবশ্যই আপনাকে ইন্ট্রোভার্ট হয়ে থাকলে চলবে না, অবশ্যই এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন কমিউনিকেশন করতে হবে। আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রিও করতে চান বা সেলস করতে চান, সেক্ষেত্রে যদি আপনি কমিউনিকেশন গ্যাপ থাকে একটা মানুষের সাথে আপনার, তাহলে সেই প্রোডাক্ট হবে না। ধরেন আপনি যে কোনো কিছু মার্কেটিংয়ের জন্য 10 জনকে ফোন করেছেন, এখনও যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো না থাকে, আপনি সেই প্রোডাক্টটা সেল করার জন্য গ্রাহককে কনভিন্স করতে পারবেন না। এখন কনভিন্স করতে হলে আপনাকে ভালো একটা কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে হবে। ধরুন একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি 10 জনকে ফোন দিয়েছেন, তো তার মধ্যে আপনাকে 5 জনকে কনভিন্স করে ফেলতে পারবেন। যদি আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকে তো অবশ্যই আপনি 5 জনকে অন্তত পক্ষে কনভিন্স করতে পারবেন। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। বন্ধুরা, প্রেজেন্টেশন স্কিল খুবই দরকারি একটা জিনিস। এখন আপনি যদি কোনো কিছু বোঝেন, কোনো লেকচার বোঝেন, সেটা যদি আপনি নিজের মধ্যে রাখেন বা কোনো আইডিয়া যদি আপনার মাথায় আসে, সেটা যদি আপনি নিজের মধ্যেই রাখেন, কারো কাছে শেয়ার না করেন, তাহলে কিন্তু একটা প্রেজেন্টেশনটা খুবই দরকার এক্ষেত্রে। এখন যদি আপনি প্রেজেন্টেশন করতে পারেন, আপনার আইডিয়াটা প্রেজেন্ট করতে পারেন সকলের সামনে, তাহলে কিন্তু আপনার আইডিয়াটা গ্রান্ডেড হবে। তো অবশ্যই বলবো আপনার অবশ্যই প্রেজেন্টেশন স্কিল থাকাটা উচিত। প্রেজেন্টেশন স্কিল কীভাবে বিল্ড আপ করতে হয় তা অবশ্যই আপনি ইউটিউবে দেখতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশনের উপর কোর্স করাচ্ছে, যেমন 10 মিনিট স্কুল একটা প্ল্যাটফর্ম, এখানে প্রেজেন্টেশনের উপর কোর্স করানো হয়। আপনি চাইলে সেখান থেকে প্রেজেন্টেশন স্কুলের কোর্স করতে পারেন। প্রেজেন্টেশন স্কিল বিল্ড আপ করলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। আর একটা যদি স্কিল আমি লাস্টে অ্যাড করতে চাই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, বর্তমানের যুগে ডিজিটাল মার্কেটিংটা খুব ব্যাপক হারে বিস্তার ঘটাচ্ছে, প্রসার হচ্ছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কোথাও থেকে ভালোভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন বন্ধুরা। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি যদি ভালোভাবে কোর্সটা করতে পারেন, গুগল অ্যাডসেন্স থেকে শুরু করে যতগুলো সিস্টেম আছে মার্কেটিংয়ের, সব যদি আপনি ডিজিটালি শিখে নিতে পারেন, তাহলে আপনার দেখা যাচ্ছে জবও করতে হবে না। এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইন মার্কেট প্লেসে কাজ রয়েছে, এসব স্কিল ব্যবহার করে আপনি প্রচুর লাখ লাখ ডলার ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটাও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই স্কিলগুলো যদি আপনি শিখতে পারেন বা এই জিনিসগুলো আপনার থাকে, তাহলে আমি বলবো না আপনি একদম উপরে চলে যাবেন, তবে একটা বলতে পারি যে আপনি অত নিচেও যাবেন না, একটা ধাঁচের মধ্যে থাকবেন, একটা নিয়মের মধ্যে থাকবেন আর কি। আপনি অন্যদের থেকে পিছিয়েও থাকবেন না। আপনি আস্তে আস্তে আপনার সিভিটাকে বিল্ড আপ করবেন, বিভিন্ন জিনিস শিখে শিখে আপনার সিভির ওয়েটটা বাড়াবেন। দেখা যাবে যে ভালো কোনো জব পেতে পারেন, ভালো একটা পর্যায়ে যেতে পারেন ভবিষ্যতে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ইউটিউব পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।